মসজিদ নিরাপত্তার জায়গা, মসজিদ আল্লাহ তাআলার কাছে কিছু পাওয়ার জায়গা, মসজিদ গুনাহ মাফের জায়গা, রহমত নাজিল হওয়ার জায়গা। আমার দোস্ত, আমার ভাই ব্রাদার যারা আছেন, জিন নিঃসন্দেহে জেনে রাখেন, একটা মানুষ যখন এই মসজিদের মধ্যে প্রবেশ করবে, ফেরেশতারা তাদের জন্য দুইটা দোয়া করে, আল্লাহুম্মা গফিরহুম ওয়ারহামহুম, হে আল্লাহ আপনার বান্দাদেরকে ক্ষমা করে দেন, আপনার বান্দাদের উপরে রহমত নাজিল করে। আমাদের মা বোনরা বলতে পারে, আমরা তো মসজিদে যাওয়া যায় না, আমরা মসজিদ ছাড়া কোথায় যাব? মা বোনদের স্থানটা যেখানে নামাজ পড়েন সেটা হলো মসজিদ। যখনই ওই স্থানে নামাজের জন্য যাবেন, আজানের সাথে সাথে যাবেন, নফল নামাজের সময় থাকলে নফল নামাজ পড়ে দিবেন, জিকির আজকার তেলাওয়াতে লিপ্ত হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে আপনাদের জন্য দোয়া করাইতে থাকবেন। সুবহানাল্লাহ। যখনই একটা বান্দা যাবে, মসজিদে প্রবেশ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে দোয়া করা, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা তাদের জন্য রহমতের দোয়া করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইউমহাল্লাহু বিহিল খতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ও আমার উম্মতেরা, তোমাদের সামনে কি এমন কিছু বিষয় বলে দিব যে বিষয়গুলি দ্বারা তোমাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দেওয়া হবে, তোমাদের জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে এবং তোমাদের সম্মান বৃদ্ধি হইতে থাকবে। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইনতিজারুস সালাহ বা'দাস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা ক্ষমা পাবে, বান্দার উপরে রহমত নাজিল হবে, বান্দা কোন কাজ করার দ্বারা শান্তি পাবে, বান্দা কোন কাজের দ্বারা নিরাপত্তা অর্জন করবে, আল্লাহই প্রদত্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে নিরাপত্তা আসবে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পরিপূর্ণভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ইসবাগুল উজুআ বিল মাকারিহা ওয়া ইনতিজা ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইনতিজারুস সালাহ বা'দাস সালাহ, যালিকা রিবাত, যালিকা রিবাত, যালিকা রিবাত। আমার উম্মতেরা, যখন কষ্ট হয়, যখন মনটা চায় না, দিল চায় না, তোমার উযু করতে অলসতা মনে হয়, কষ্ট মনে হয়, এই সময় উযুটাকে পরিপূর্ণ করবে। শীতকালে যেমন মানুষের দিলটা চায় না বিছানা থেকে ওঠা, দিলটা চায় না উযুখানায় গিয়ে উযু করা, মানুষের বড় কষ্ট হয় কঠিন শীতের মধ্যে মসজিদে এসে আবার উযুখানায় গিয়ে দেখে ট্যাঙ্কির পানি অত্যন্ত ঠান্ডা হয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন সময় উযুটাকে পরিপূর্ণ করে নিবা। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, আমার উম্মত বেশি থেকে বেশি মসজিদ যাতায়াত করবা, আর এক নামাজ থেকে অপর নামাজের জন্য অপেক্ষায় থেকে যাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি আমলের দ্বারা তোমার জীবনের গুনাহ মাফ হবে আর জান্নাতে তোমাদের দরজা বুলন্দ হইতে থাকবে। সুবহানাল্লাহ। এমন একটি জায়গা, এমন একটি স্থান, আজকে মসজিদ বান্দা ভুলে গেছে, মুসলমান ভুলে গেছে। মুসলমানদের মসজিদে গেলে সময় শেষ হয়ে যায়, সময়ের অপচয় হয়, সময়টা নষ্ট হয়ে যায়, আর বাজারে ঘন্টার পর ঘন্টা থাকে, দিনের পর দিন কাটছে, কিন্তু সেটাকে বড় মনে হয় না। আজকে রাস্তার মোড়ে মোড়ে দোকান, সেখানে গিয়ে শুধু চা খাওয়া নয়, বড় গুনার বোঝা
মাথায় নিয়ে আসতেছে, গুনাহ মাপ তো দূরের কথা, গুনার বোঝা মাথায় নিয়ে রাতে গিয়ে ঘুমাচ্ছে। দুইটা পর্যন্ত বেহায়াপনা জিনিস নিজের চোখে দেখে রাতের বেলায় ঘুমাচ্ছে। দোস্ত, মুসলমানের হুঁশ আসা দরকার, সচেতন হওয়া দরকার। মুসলমানের হুঁশ কবে হবে? মুসলমান কবে সচেতন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অনুপরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, কবরে প্রবেশ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত তাকে দান করবে। সুবহানাল্লাহ। আজকে ঈমানের মতো দৌলত আমি হারায় ফেলছি, আমার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। অনেক ভাষা আমার মুখ দিয়ে আসতেছে, যে ভাষার কারণে আমার ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান আছে একজন মুসলমানের ভিতরে। কখন বোঝা যাবে? মান রাআ মিনকুম ইয়াতাদু ইলাল মসজিদ ফাশহাদু বিল ঈমান। যখন একটা ব্যক্তিকে, একজন মুসলমানকে মসজিদ যাতায়াত অভ্যস্ত দেখবে, ওই ব্যক্তিটার ব্যাপারে মানুষের সামনে ঈমানের সাক্ষী প্রদান করো। বলি সবাই সুবহানাল্লাহ। একটা মানুষের ঈমান আছে বোঝা যাবে কখন? ঈমানের বহিঃপ্রকাশ হলো নামাজ।